বাংলাদেশি পিঠা হলো শীতের এক মিষ্টি ঐতিহ্য, যেখানে ভালোবাসার সংস্কৃতি আর ঘরের উষ্ণতা মিশে থাকে। ছোটবেলা থেকে আসলে কখনোই পিঠা আমার তেমন একটা পছন্দ ছিল না, আর ধীরে ধীরে যতই বড় হচ্ছে এটা আস্তে আস্তে খাবারের তালিকার প্রথমের দিকেই জায়গা করে নিয়েছে। মোর হাতে পিঠা আর পিঠার সাথে মজা মজা ভর্তা এক অসাধারণ কম্বিনেশন। আর এই পাটা মাখানো ভাত, এটার কথা আর কি বা বলবো, এক কথা অমৃত। আমরা চারপাশে একদম মাছির মতো ঘুরঘুর করি যখন আম্মুর বানানো শেষ হবে আমরা খাবো বলে। পিঠা আসলে আমি তেমন ভালো করতে পারি না বলে শীতের ভ্যাকেশনে যখন আমি আম্মুর কাছে আসি, আম্মু একদম সব ধরনের পিঠা আমাদেরকে করে খাওয়ায়। আর এই চিতই পিঠাটা হচ্ছে আমার রিসেন্ট মোস্ট ফেভারিট একটা পিঠা। বাড়িতে কিন্তু চিতই পিঠা হলে আমার দুটো পিঠা চাই, একটা হচ্ছে ডিম দিয়ে আর একটা হচ্ছে ডিম ছাড়া। আপনারা কারা কারা আমার মতো এই পিঠা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভ্যাকেশন এলে সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে যাওয়া মানেই হলো আম্মুর হাতের মজার মজার সব খাবার দাবার একসাথে বসে বসে খাওয়া, গল্প করা। আর ওই সময় সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হচ্ছে নিজের ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। আম্মু ওই দিন গরম গরম পিঠার সাথে বানিয়েছিলেন আমাদের নরসিংদীর বিখ্যাত চাপা শুটকির ভর্তা, আর সাথে ছিল বালা চাওয়া ভর্তা। আম্মুর হাতের এই মজার মজার ভর্তা আর সাথে আমার পছন্দের পিঠা যদি সকাল সকাল রোদে বসে রোদ পোহাতে পোহাতে খাওয়া যায় তাহলে আর কি লাগে। মাঝে মাঝে মনে হয় জীবনের প্রতিটা সকালে যদি এত সুন্দর একটা পরিবেশে প্রিয়জনদের পাশে আর আম্মুর হাতে মজার মজার সব খাবার দিয়ে যদি শুরু হতো তাহলে কতটাই না সুন্দর হতো। আজকের এই ছোট ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।